উইকেন্ডে ছুটি কাটাতে ভাবছো কোথায় যাবে? চলে আসো এমন এক জায়গা যেখানে পাবে অনবদ্য প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে সুবর্ণরেখা নদীর আঁকাবাঁকা ঢেউ, পাহাড়, ঝর্ণা, নাম না জানা বিভিন্ন জঙ্গল আর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। এই স্থান কোথায়, কিভাবে যাবে, কেমন খরচ, কোথায় থাকবে, সব মিলিয়েই কিন্তু থাকছে আজকের ভিডিও। তাই এখনই আমাদের চ্যানেল এস উইথ ট্রাভেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এস উইথ ট্রাভেল। তো আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত, আর আরও একটা নতুন জায়গার খোঁজ দিতে তো আজকে আবার চলে এলাম আমি। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা। বন্ধুরা, আজকের ডেস্টিনেশন হলো পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড রাজ্যের পূর্ব সিংভূম জেলার শহর ঘাটশিলায়। আর এই ঘাটশিলায় যাওয়ার উপযুক্ত রাস্তা হলো ট্রেনে করে। তাই হাওড়া স্টেশন থেকে ভোর 6:20 বারবিল জনশতাব্দী এক্সপ্রেসে চেপে আমরা চলেছি আমাদের গন্তব্যে। ট্রেনের ভাড়া পড়েছে মাথাপিছু মাত্র 125 টাকা। সময় নেবে 3 ঘন্টা। এছাড়াও তোমরা ঘাটশিলা যেতে হলে হাওড়া থেকে লোকাল ট্রেন পেয়ে যাবে। লোকাল ট্রেন যেতে হলে লোকাল ট্রেনে চেপে তোমরা খড়গপুর চলে যাবে। খড়গপুর থেকে ঘাটশিলায় যাওয়া লোকাল ট্রেন পেয়ে যাবে। এতে ভাড়া হয়তো একটু কম পড়বে, কিন্তু সময় লাগবে অনেক বেশি। তাই আমার মনে হয় এক্সপ্রেসে চেপে যাওয়াটাই সবথেকে ভালো। ট্রেনে করে যেতে যেতে একটা জিনিস ভীষণভাবে চোখে পড়ল। শীতের সকালে হাওড়া ব্রিজের মাথা দিয়ে সূর্যোদয়ের অপরূপ দৃশ্য, আর ট্রেন লাইনের দুপাশে সবুজে ঘেরা ঘন জঙ্গল, ছোট ছোট বাড়ি, আর জঙ্গলের মধ্যে দিয়ে কালো পিচের রাস্তা দেখতে দেখতে মাত্র 3 ঘন্টায় আমরা চলে এলাম আমাদের এবারের ঘুরতে যাওয়ার জায়গা ঘাটশিলায়। গাইজ, অনেক প্রতীক্ষার পর অলরেডি আমরা এখন ঘাটশিলা স্টেশনে এসে পৌঁছেছি। আর দেখতেই পাচ্ছ পিছন দিকে লেখা আছে ঘাটশিলা। তো এখন স্টেশন থেকে গিয়ে কোথায় হোটেল নেই, আর কেমন প্রাইসের মধ্যে হোটেল পড়বে, আর কোথায় খাওয়া দাওয়া করি, কি কি সাইট সিন আছে, সবই কিন্তু এই ভিডিওতে থাকবে। তো তোমরা ভিডিওটা দেখো আর আমার সাথে এইভাবেই জুড়ে থাকো, আর ভিডিওটা মানে দেখতে থাকো। তো গাইজ, আমরা কিন্তু এই হোটেলটাই নিয়েছি, দেখতে পাচ্ছ একদমই কিন্তু স্টেশনের সামনে। এই যে স্টেশন, অটো স্ট্যান্ড, আর তার সামনেই কিন্তু এই হোটেলটা। তো এটা হলো স্নেহলতা হোটেল। তো তোমরা আসলে এই হোটেলটা নিতে পারো। তো চলো তাহলে এখন এই হোটেলের ভেতরে যাব, আর দেন তোমাদের সাথে শেয়ার করছি। তো গাইজ, আমরা কিন্তু এই রুমটাই নিয়েছি। তো তোমরা দেখে নাও,
এই রুমটাই আমরা নিয়েছি। এখানে টিভি আছে আর খাট আছে, ওদিকে আলমারি আছে একটা, আর আয়না আছে, আর দেখতেই পাচ্ছ। আর এইদিকে কিন্তু একটা দরজা আছে, তো তোমাদের একটু খুলে দেখাই। এখান থেকে পুরো ব্যালকনিটা কিন্তু এরকম দেখা যাবে, তো দেখতেই পাচ্ছ। আবার লাগিয়ে দেওয়া যাবে। আর এই সাইডে একটা জানলা আছে। তো রুমটা খুব একটা যে পছন্দ হয়েছে আমার তা বলবো না, কারণ আমরা যেহেতু এমন একটা টাইম এসেছি এখানে, মানে কি বলবো, কোনো হোটেলে রুমই নেই। এবার সেক্ষেত্রে এই রুমটা আমাদের বাধ্যতামূলকভাবে নিতে হয়েছে। তো এটা 600 থেকে 650 টাকা পড়েছে। তো তোমরা দেখো, মোটামুটি অ্যাভারেজ। A few moments later. রুম থেকে ফ্রেশ হয়ে বিশ্রাম নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আবার ঘাটশিলার সাইট সিন দেখব বলে। তবে তার আগেই দরকার ছিল পেট পুজোর। হোটেলের পাশে দেখলাম বেশ কয়েকটা রেস্টুরেন্ট আছে, তার থেকেই একটা রেস্টুরেন্টে ঢুকে পড়লাম সকালের ব্রেকফাস্ট করব বলে। ব্রেকফাস্টে আমরা অর্ডার দিয়েছিলাম পরোটা আর আলুর তরকারি। দাম নিয়েছিল 2 প্লেট 80 টাকা। দাম একটু বেশি পড়লেও টেস্টটা বেশ ভালোই ছিল। তাই ভাবলাম দুপুরের লাঞ্চ আর রাতের ডিনারটা আমরা এখান থেকেই সারবো। তবে যারা যারা ঘাটশিলায় ঘুরতে আসবে তোমাদের উদ্দেশ্যেই বলছি, ঘাটশিলায় সমস্ত রেস্টুরেন্টে খাবার দাবারের দাম আমার অন্যান্য জায়গার থেকে একটু বেশিই লেগেছে। তোমরা যে কোনো রেস্টুরেন্টে ঢুকে যে কোনো খাবারের দাম কিন্তু আগে থেকে যাচাই করে নেবে। খাওয়া দাওয়া সেরে এবার অটো ঠিক করার পালা। স্টেশনের সামনে অটো স্ট্যান্ড, আর সেখানে যেতেই দেখলাম ঘাটশিলার সমস্ত সাইট সিন, আর তার পাশে অটো রিজার্ভের ভাড়াসহ একটা চার্ট অলরেডি টানানো আছে। তো তোমরা দেখতেই পাচ্ছ, প্রথম সারিতে 1400, তার পরের সারিতে 1500, আবার নিচে নিচে কিছু জায়গার নাম দেওয়া, তার পাশে পাশে কিন্তু অটো রিজার্ভের ভাড়াও লেখা আছে। এখানে যেভাবে লেখা আছে তোমরা কিন্তু এভাবে ঘুরতে পারো। আবার এই প্যাকেজ ছাড়াও তোমরা সব জায়গা থেকে কিছু কিছু জায়গা সিলেক্ট করে তোমাদের পছন্দ মতো জায়গা নিয়ে অটো রিজার্ভ করে তোমরা ঘুরতে পারো। এতে কিন্তু অটো ভাড়া একটু বেশি পড়তে পারে। তো আমরা এভাবেই কিছু জায়গা সিলেক্ট করে নিয়েছি, আর অলরেডি একটা অটো এখান থেকে ঠিক করে ফেলেছি। আমরা যে অটো দাদার সাথে পুরো ঘাটশিলার সাইট সিনটা ঘুরবো, আর ঘাটশিলার সাইট সিনে কী কী আছে সবটাই তোমাদের নেক্সট ভিডিওতে শেয়ার করব। আর যে দাদার গাড়িতে করে পুরো ঘাটশিলার সাইট সিনটা ঘুরবো তার নাম্বার আমি আমার নিচের ডেসক্রিপশান বক্সে দিয়ে দিলাম। আর আমার ঘাটশিলার সাইট সিনের নেক্সট ভিডিওতে তার সাথে তোমাদের পরিচয় করিয়ে দেবো। তো গাইস, আজকের ব্লগটা এখানে স্টপ করছি। আর ব্লগটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর মানে ঘাটশিলার আরও জায়গা আর সাইট সিন দেখতে হলে কিন্তু আমার নেক্সট ভিডিওগুলো তোমাদের দেখতে হবে। তার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আর একটু পরেই আমরা সাইট সিনের জন্য বেরিয়ে যাব। আর প্রত্যেকটা জায়গার কিন্তু আলাদা আলাদা আমি ব্লগ করব। তো তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর এভাবে আমার সাথে থাকো আর সঙ্গে থাকো।